اللهم صل وسلم اللهم صل وسلم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم لا سرورة في الإسلام أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम गत जुमा থেকে বিবাহ শাদীর বয়ান শুরু হয়েছিল যে এই ব্যাপারে শরীয়তের বিধান কি, আমরা কি করতেছি, এই ব্যাপারে আমরা কি কি ভুলের মধ্যে আছি, যার কারণে এই শান্তিময় জিন্দেগি কামিয়াবির জিন্দেগি থেকে মাহরুম হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো কোরআন হাদিসে দেখা যায় বিবাহ শাদী যদিও একটা সামাজিক বন্ধন, কিন্তু এটা গৌণ, হালকা। আসলে এটা ইবাদত। বন্ধনের সাইডটা হালকা, ইবাদতের সাইডটা মজবুত, প্রবল। পরিষ্কার বোঝাও যায় যে আল্লাহর হাবিব এই বিবাহ শাদী মসজিদে পড়াইতেন। যে মসজিদে আমরা নামাজের জন্য আসি, ইতিকাফের জন্য আসি, বয়ান শোনার জন্য আসি, সেই মসজিদে তিনি বিবাহ পড়াইতেন। সেই যুগে কোন সেন্টার ছিল না, হল ছিল না, আল্লাহর ঘরে নামাজের জায়গায়। এটুক বুঝলেই বোঝা যায় এটা ইবাদত। এছাড়া প্রচুর দলিল আছে। আমি সংক্ষেপে একটা দুটা দলিল বলবো। সূরা রা'দ এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া
আমি যত নবী রসুল আলাইহিমুসসালাম দুনিয়ায় পাঠিয়েছি তাদের প্রত্যেককে বিবি দান করেছি এবং সন্তানাদি দান করেছি। তো আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দা হলো নবীগণ, তাদেরকে দিয়ে যে কাজটা করাইছেন এটা উম্মতের জন্য আদর্শ, মডেল, করণীয়। এবং যেহেতু নবীগণ করছেন, সকল নবী করছেন। এক হাদিসে আছে 10টা সুন্নত এরকম আছে যা সব নবী যুগে ছিল, সব নবীর যুগে ছিল। তার মধ্যে একটা হলো এই বিবাহ সাথী। আশরাতুম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নাত, তাদের মস্ত বড় ইবাদত। কোরআনে সংক্ষেপে ইঙ্গিত করা হয়েছে সকল নবীকে আমি বিবি আহলিয়া দান করেছি এবং তাদেরকে সন্তান আদি দান করেছি। একাকী জিন্দেগি ইসলাম সাপোর্ট করে না, এর কোনো ফজিলত নেই। এর মধ্যে গুনাহের সমূহ ঝুঁকি, লাইফ বরবাদ হওয়ার ঝুঁকি ইসলাম পছন্দ করে না। এই জন্য আমি একটু আগে হাদিস পড়লাম, লা সরুরাতা ফিল ইসলাম, বিবাহ না করা এটা ইসলামের শিক্ষা না, ইসলামের শিক্ষা না। তো এটা ইবাদত, তার জন্য আমি একটা আয়াত পড়লাম আর একটা হাদিস পড়তেছি। ইদা তাজাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালিয়াত্তাকিল্লাহা ফিন-নিসফিল বাকি। আল্লাহর কোন মুসলিম বান্দা যখন বিবাহ শাদী করে দুনিয়ার লোভে না, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর নবীর সুন্নত জিন্দা করার জন্য, আল্লাহর হাবিব বলতেছেন তার অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে গেল। পুরা দিনদারির অর্ধেক যে আমলের দ্বারা পরিপূর্ণ হয় সেটা কি দুনিয়াবি কাজ না ইবাদত? পরিষ্কার ইবাদত। এই কথাটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে এই ব্যাপারে আমরা উলামাদের কাছে আসতাম। ইবাদত, এই ইবাদতটা কিভাবে করতে হবে, আল্লাহ খুশি হয়ে যান, আসতাম। কিন্তু আমরা এটা মনে করি নিছক একটা দুনিয়াবি অনুষ্ঠান, একটা ফুর্তির অনুষ্ঠান, এটা আমরা মনে করি। তবে এইখানে কোনো শরিয়ত নেই, এইখানে কোনো বিধান নেই, আমাদের যা মনে চায় তাই কর, তাই কর। কত ফালতু কাজ এই উপলক্ষে করতেছে। আমি একখানে যাইতেছি, আমার গাড়ির সামনে একটা হুন্ডা, পিছনে লোকটাতে বসে, এদের উল্টা বসে আছে। কিরে, এরকম তো দেখে নেই কোনোদিন। তা আমি ভালো করে লক্ষ্য করলাম ঘটনা কি।
এই উল্টা বসছে কেন? পরে দেখি যে বিবাহের লোকজন পিছনে আসতেছে, ওইগুলোকে সে ভিডিও করতেছে। এই ভিডিও করার জন্য সে কেমনে বসছে? ড্রাইভার পশ্চিম দিকে, ও পূব দিকে। সব বরকত শেষ হয়ে গেল, এই একটা হারাম করে সব শেষ। এই জন্য উলামা ইকরামকে জিজ্ঞাসা করতে, এই ইবাদত কোথায় করতে হবে, কেমনে করতে হবে, গুনাহ মুক্ত কেমনে হবে। ইবাদত মনে করলে সবই হবে, আমরা তো ইবাদত মনে করতেছি না, এটাই আমাদের ভুল। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা, এটাকে আল্লাহ তাআলা খুব সহজ রাখছেন, খুব সহজ। এটা সহজ থাকলে জিনার দরজা বন্ধ হয়ে যায়, আর বিবাহ শাদী কঠিন হইলে জিনার দরজা খুলে যায়। কোন সমাজে যদি বিবাহ শাদী কঠিন হয়ে যায়, তো মোহর 20 লাখ টাকা, মেয়ের মোহর কত? 20 লাখ। জড়ো করতে করতে তো এক একটা পুরুষ বুড়া হয়ে যাবে, তখন আর বিয়ে করে কি করবে? বিদেশে এরকমই, বিভিন্ন দেশে দেখছি বিয়ের সাথে হইতেছে, অর্ধেক চুল পেকে গেছে। এই বেটা আর কি করবে? অর্ধেক চুল যার পেকে গেল, তার বয়স 40-এর কম না, 40 বছরে বিয়ে করলে কি করবে? কবে সন্তানাদি হবে, কবে হাফেজ আলেম বানাইবে, আল্লাহ বানাইবে, কোন সময় তো তার হাতে নেই। গলত। যাতে জেনার দরজা না খোলে, জেনা করলে আল্লাহ এত নারাজ হয়। খালি নারাজ হয় না, এমন এমন বালা মুসিবত রোগ ব্যাধি পাঠান যেগুলোর নাম কেউ শুনে না, যেগুলোর নাম কেউ আগে শোনে না। এই এক এক রোগ আসতেছে। কি? মেলাক ফাঙ্গাস। ফাঙ্গাসটা মাছ ছিল, সবাই জানতো, সে ফাঙ্গাস হয়ে গেছে, মেলাক ফাঙ্গাস। গমূত্র খাইছে, গমূত্র, তাদের নেতারা কইছে গমূত্র খাইলে করোনা হবে না। এই গমূত্র খেয়ে মেলাক ফাঙ্গাস হয়ে 2-4 দিনে সাদাকাল্লাহুল আযীম শেষ। গমূত্র খাওয়ার জিনিস তো জার্মে ভরা, তারা কইছে। ডাক্তাররা কইতে পারত যে আপনারা এগুলো বলেন না, এটা দেবতা, হ্যাঁ, এর পেশাব পায়খানা খাইলে অনেক ফজিলত, ডাক্তাররা বলতে পারত, তারাও বলে না, আর খায় মরতেছে মানুষ। আল্লাহ হেফাজত। তো নবীজি এটা সহজ রাখছিলেন। তার 2-একটা ঘটনা বলি, যে 10 জন সাহাবীকে নবী আলাইহিস সালাম এক মজলিসে বেহেশতি হওয়ার সুসংবাদ দিছিলেন, এক মজলিসে। আরো একজন দুজনকে আলাদা আলাদা দিচ্ছেন, এটা আলাদা, কিন্তু এই 10 জনকে একসাথে দিচ্ছেন। 4 জন তো খোলাফায়ে রাশিদিন, আর 6 জনকে তলহা জুবায়ের, 2 জন, তলহা
সুবাই, দুজন কিন্তু সাদ সাইদ আর দুজন সাদ সাইদ, চারজন হয়ে গেল। আর একজন আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ। আর একজন আবু উবাইদা ইবনুল জাররাহ। কয়জন হল? এক মজলিসে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, এইভাবে এক মজলিসে লাগাতার নবীজি 10 জনের নাম বলছেন। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। তো তাদের একজনের নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। খুব আকলমান ছিলেন, জ্ঞানী লোক ছিলেন। ওনারা হিজরত করে যখন মদিনায় গেলেন, নবীজি প্রত্যেকটা মুহাজিরকে কোনো না কোনো আনসারীর সাথে জুড়ে দিলেন যে এটা তোমার ভাই, এটা তোমার ভাই। এইখান থেকে কওমি মাদ্রাসায় লজিং সিস্টেম হয়েছে। হুজুরা এক এক বাচ্চা নিয়ে এক এক বাড়িওয়ালাকে দেয়, এটা তোমার ভাই, এটা খাওয়াইবা, ও মাদ্রাসায় পড়বে। করতে শুরু হয়েছে এইখান থেকে। সব মুহাজিরদেরকে কোনো না কোনো আনসারের সাথে ভাই বানাই দিলেন। ভাই বানাই দিলে তারা ভাইকে প্রস্তাব দিল, আমার সম্পত্তি অর্ধেক তোমার, আর যাদের একাধিক বিবি আছে তারা বলল আমার বিবিদেরকে তুমি এক নজর দেখো, যেটা তোমার পছন্দ হয় ওটাকে আমি তালাক দিয়ে দিব, ইদ্যত চলে গেলে তুমি বিবাহ করে নিও। তালাক দিলেই কিন্তু বিবাহ করা যায় না। তালাক দেওয়ার পরে 3 মিনিট পর্যন্ত বিবাহ এক প্রকার বহাল থাকে। ওই সময় বিবাহ করা মানে আপনি আরেকজনের বিবি বিবাহ করলেন। আরেকজনের বিবি বিবাহ করা যায়? আমাদের সমাজের খবিসরা করে। যাই হোক, তারা এই প্রস্তাব দিল, কিন্তু কোন মুহাজির সাহাবী এটা গ্রহণ করেন নাই। কোন একজন সাহাবী সম্পর্কে পাওয়া যায় না তিনি এই প্রস্তাবটা গ্রহণ করছেন। আনসারীরা গরিব মানুষ, অর্ধেক তারা নিয়ে নেবে, যদি সে দিচ্ছে দিলেই কি নিতে হবে, বিবেচনা করতে হবে না। ওনারা কেউ নেননি, বলেছেন বারাকাল্লাহু ফি মালিক, আল্লাহ তোমার মালে বরকত দিক। তারা সকলে একই কথা বলছেন, আমরা মক্কার লোক, আমরা ব্যবসা বুঝি, তোমাদের এলাকায় বাজার কোথায় কোথায় আছে এটা দেখাই দাও, আমরা ওইখান থেকে হালাল রিজিক উপার্জন করে নিব, আমাদের কোনো মূলধনও লাগবে না। আরে চেহারা হলো সবচেয়ে বড় মূলধন, চেহারা হলো মূলধন। আপনার চেহারা থেকে আপনাকে বাকি দিয়ে দিবে, আপনি বেশি দাম দিবেন। একে আরবিতে বলে শিরকাতুল উজু। কি বলে? চেহারা বড় মূলধন। আমাদের ইংরেজি বলে ফেস ভ্যালু। ফেস ভ্যালু। যাই হোক, ওনারা কেউ নেন নাই,
ওনারা বাজার কোথায় কোথায় লাগে ওটা জেনে নিছেন, নিয়ে বাজারে যাই ব্যবসা করছেন। কয়েকদিনের মধ্যেই আল্লাহ ওনাদের হাতে মাল দিয়ে দিছে। মদিনার লোকেরা কৃষি জানত, মক্কার লোকেরা ব্যবসা জানত, যারা যারা জানে। এই আব্দুর রহমানের ঘটনা, উনি একদিন মজলিসে আসছেন, উনার কাপড়ের মধ্যে একটা দাগ, হলুদ দাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মাহিয়াম, হে আব্দুর রহমান, কিসের দাগ তোমার জামার মধ্যে? বলল, তাজাওয়াজতু, আমি তো শাদী করছি। কয়েকদিনেই বাজারে যায় মাল জমা করছে, সেই মাল দিয়ে কি করছে? বিবাহ করে ফেলছে। কিন্তু বিবাহের মজলিসে নবীজিকে ডাকেন নাই, এমনকি নিজে এসে খবরও দেন নাই। এ তো নবীজি জিজ্ঞাসা করছে, তখন কইছে আমি বিবাহ করছি। তখন নবীজি জিজ্ঞেস করলেন, কত মোহর দিছ? এত। তো ঠিক আছে, খুব ভালো হয়েছে। হুজুর দোয়া দিলেন, বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা, দোয়া দিলেন এবং তাকে বললেন, আউলিম ওয়ালাউ বিশাত, তুমি আত্মীয় স্বজনকে অলিমা খাওয়াই দাও, একটা বকরি দিয়ে দিলেও হবে, বকরি দিয়ে দিলেও হবে। এখন আপনি গবেষণা করেন, সাহাবায়ে কেরামের কলবে আল্লাহর পরে মাখলুকাতের মধ্যে সবচেয়ে প্রিয় শ্রদ্ধা ব্যক্তি হল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বিবাহ শাদীকে এত সহজ করে উপস্থাপন করছিলেন যে উনি নবীজিকেও জানান নাই। নবীজি জিজ্ঞাসা করে জানতেছেন কি পরিমাণ সহজ করা উচিত। কোথাও দেখতে গেছে, দুনো পক্ষের পছন্দ হয়ে গেছে, পড়াই দিছে। আমাদের তো বছর খানি লাগে, হ্যাঁ, এঙ্গেজমেন্ট, তারপরে গায়ে হলুদ, পানচিনি, দালচিনি, এ পক্ষ একখান রান পাঠায় গরুর, ও পক্ষ একখান পাঠায়। 1 বছর ধরে প্রস্তুতি চলে, 1 বছর। জাহেলিয়াত ফিরে আসছে, জাহেলিয়াত। এই সমস্ত পানচিনি, ডালচিনি, গায়ে হলুদ। আরে গায়ে হলুদ মাখতে হলে নিজে নিজে মাখো, কোনো অনুষ্ঠান নেই, কোনো বেপর্দা নেই। তো সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলতেছেন না, তিনিও কোনো দুঃখ করতেছেন না। আব্দুর রহমান, কি করলা তুমি, আমাকেও বললা না। আমাদের কি অবস্থা? আমাদের নিকটজন যদি বিবাহ করে আর আপনাকে না বলে, তা আপনি মনক্ষুণ্ণ হন না? কি একা একা বিবাহ করে ফেললো, আমাকে বললো না, আমি ওর মামা লাগি, আমাকেও বললো না। আচ্ছা, ওরে দেখে নিতে হবে, ওর সাথে কথা বন্ধ।
তো আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে উপরে চলে গেছেন? রাসূলুল্লাহ তো পাল্টা প্রশ্ন করেন নাই, আমাকে বললেন না কেন? এই প্রশ্ন করেন নাই, আপনি করতেছেন কেন? বিবাহের কোনো দাওয়াত নেই, অলিমার দাওয়াত আছে, ভালো করে বুঝেন। 3 নম্বর পয়েন্ট, বিবাহের দাওয়াত নেই। মসজিদে হবে, সবাই জেনে ফেলবে। বিবাহ গোপনে হওয়া জায়েজ নেই। আজকাল আমাদের ছেলে পেলেদের কোর্ট ম্যারেজ করে, তো জায়েজ নেই। শরিয়াতেরা কখনো পছন্দ করে না অভিভাবক ছাড়া। তো দেখেন নবীজি কত সহজ করে করছে। অনেক ঘটনা পাওয়া যায় হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে। অন্য হাদিস তো আমি পড়াই না, আমি তো বুখারী শরীফ পড়াই, ওটার হাদিস আমার সামনে থাকে। আরেকজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইন্তেকালের পরে নবীজির যারা বংশধর ছিল, হাসান হুসাইন এই টাইপের, এনারা সকলে কিন্তু উস্তাদ বানাইছিলেন কাকে? নবীজি তো নেই। নবীজির হায়াতে ওনারা বাচ্চা ছিলেন, নবীজি থেকে শিখতে পারেন নাই। তো নবীজির ইন্তেকালে পরে কারা উস্তাদ বানাইছে? স্বাভাবিক কথা, আমাদের ছেলে পেলেরা কাকে উস্তাদ বানাইবে? আমরা মরে গেলে আমরা যাদেরকে পড়াইছি, আমাদের যারা ছাত্র, তাদেরকে কি বানাবে? আমাদের ছেলেরা, আমাদের নাতি নাতকুরা তাদেরকে উস্তাদ বানাইবে। জাবেরকে বানাইছে, যার 9টা বোন ছিল, 9টা। উনি একা ভাই, এবং উনার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। যুদ্ধের আগের দিন ওনাকে ডাকলেন, জাবেরকে ডেকে বললেন, দেখো জাবের, আমার যত আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে, তার মধ্যে তুমি সবচেয়ে প্রিয়, তুমি সবচেয়ে প্রিয়। তো তোমাকে আমি একটা ওসিয়ত করে যেতেছি, তোমার যে বোনগুলো আছে, ছোট ছোট বোন, 9টা বোন, একটাও বিবাহ শাদী হয় নাই, বিবাহের লায়ক হয় নাই এখনো। এদের দিকে খেয়াল দেখো। আর আমার কিছু ঋণ রয়ে গেছে, লোন রয়ে গেছে, এগুলো পর্যায়ক্রমে পরিশোধ করতে চেষ্টা করবে, এই ওসিয়ত করলেন। তারপরে বললেন যে আমার মনে হইতেছে কালকে যে যুদ্ধ হবে, উহুদের যুদ্ধ, এখানে প্রথম শহীদ আমি, প্রথম শহীদ আমি হব। আগের দিন ছেলেকে বলতেছে, ঠিকই উহুদের ময়দানে প্রথম শহীদ হলেন ওনার আব্বা জাবের ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। তো এই ছেলে রেখে গেলেন। তো কোন এক যুদ্ধ থেকে ফেরার সময় জাবেরের উটটা সবার পিছনে পড়তেছিল, দলের সাথে চলতে পারতেছিল না। এটা নবীজি লক্ষ্য করলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন। তো একটা গাছের ডাল ভেঙে নিলেন,
নিয়ে ওই উটটাকে একটা চাবুক মারলেন, বাড়ি মারলেন। দেখেন দুনিয়া দারুল আসবাব কি অর্থ? আল্লাহ কোন মাধ্যমে করবেন, কোন মাধ্যমে এখানে ডাইরেক্ট করার নিয়ম নেই। নবীদের বহু মুজিজা জাহির হয়েছে। এক পেয়ালা দুধ 70 জনে পেট ভরে খাইছে, কিন্তু এক পেয়ালা তো লাগছে, এটাই মাধ্যম। নবীদের এক বদনা পানি দিয়ে 80 জন উজু করছে, কিন্তু এক বদনা তো লাগছে। বুঝেন নাই? এটা মাধ্যম লাগবে। মাধ্যম যদি না লাগতো তাহলে হুজুরের ডাল ভাঙা লাগতো না, হাত দিয়ে একটা থাপ্পড় দিলে হইতো, তা তো করলেন না। ডাল ভাঙলেন, ডাল ভাঙে একটা বাড়ি দিলেন, দিলে এই উট এত চালু হয়ে গেল নবীদের বরকতে, সব কাফেলার আগে। এই মরা উটটা এত তাজা হয়ে গেল যে এই উটের সাথে কোনো উট পারতেছে না, কোনো উট পারতেছে না, নবীজিরটাও না, সব পাশে পড়ে গেছে। যাই হোক, নবীজি ওনাকে বললেন যে যাবেন, তোমার উটটা এত চালু হয়ে গেল, এটা আমার কাছে বিক্রি করে দাও। তো উনি রাজি হইলেন না, বললো হুজুর এটা বিক্রি করলে আমি চলবো কেমনে? প্রত্যেকটা মানুষের একটা বাহন দরকার, জিন্দেগি যাপন করার জন্য একটা বাড়ি দরকার, কিছু লেবাস পোশাক দরকার, একটা বাহন দরকার। এটা বলা সত্ত্বেও আমি চলবো কেমনে? সত্ত্বেও হুজুর বললেন না, আমার কাছে বেচো। মুরব্বী সমস্যা শোনার পরেও যখন বলতেছে, তো বুঝতে হবে আপনাকে এর মধ্যে হিকমত আছে। তখন আপনার মতামত বাদ দিয়ে মুরব্বীরটা মানতে হবে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর যদি এই উটটা আপনার লাগে তাহলে কিনবেন কি জন্য? আমি আপনাকে হাদিয়া করে দিলাম, আপনি ব্যবহার করেন। হুজুরে হাদিয়া নিলেন না, বলেন না হাদিয়া আমি নিব না। হাদিয়া কেউ দিলেই নেওয়া ঠিক না। ওই লোকটার দিকেও দেখতে হবে যে হাদিয়া দেওয়ার উপযুক্ত কিনা। এখন আমাকে হাদিয়া দিবে, বাড়িতে না খেয়ে থাকবে, আমি লক্ষণ দ্বারা বুঝতে পারতেছি এটা, তো তার হাদিয়া না নেওয়া উচিত না। বাবা তুমি খেয়ে বাঁচো, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। হাদিসে অনেক ঘটনা পাওয়া যায়, হাদিয়া দেওয়া হয়েছে, হুজুর ফেরত দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাদিয়া হুজুর গ্রহণ করেন নাই। হিজরতের সময় উনি দুটা উট প্রস্তুত করছিলেন, একটা নিজের জন্য, একটা হুজুরের জন্য। বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া, উপডৌগণ, কিন্তু হুজুরে হাদিয়া নেন নাই। আবু বকর সব বিবি বাচ্চা মক্কায় রেখে নবীদের সাথে দিতে, এদের পয়সা করে লাগবে না চলতে, খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, এই মুহূর্তে হাদিয়া নিলে উনি টাকা পয়সা কোত্থেকে দিয়ে যাবেন? এই জন্য সবচেয়ে প্রিয় সাহাবী যিনি
শুধু এই উম্মতের মধ্যে না, বাবা আদম থেকে কিয়ামত তাক যত উম্মত আসবে, বাবা আদম থেকে কিয়ামত তাক যত মানুষ আসবে, উম্মত নবী না, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু এই উম্মতের মধ্যে না, সকল উম্মতের মধ্যে। তার হাদিয়া নিলেন না। বোঝা গেল হাদিয়া নেওয়ার সময় ওই লোকটার প্রতি খেয়াল করতে হবে। অনেকে আগে আবেগে পড়ে দেয়, মহাব্বতে দেয়, ওটা খেয়াল করতে হবে। যাই হোক, হুজুর বললেন জাবেরকে, না আমি হাদিয়া নিব না, আমি কিনে নিব। হুজুর জিজ্ঞেস কত বেচবা? হুজুর যখন হাদিয়া নিবেন না, কিনবেন, উনি বললেন হুজুর 1 উকিয়া দিয়েন। 1 উকিয়া, 1 উকিয়ায় 40 দিরহাম হয়। 40টা রৌপ্য মুদ্রা, রূপার মুদ্রা, 40 দিরহাম। তো দামও ঠিক হয়ে গেল। জাবের নেমে গেলেন উটের থেকে, হুজুরটা বেচাকেনা হয়ে গেছে, আপনার উট আপনি বুঝে নেন। নবীজি বললেন, তো তুমি মদিনায় ফিরবে কিভাবে? এখন তো আমরা সফরের মধ্যে আছি, মদিনাতে আরো বহুত দূরে, তো পায়দল যাওয়া সম্ভবপর না, তুমি দেবে কেমনে? তুমি এই উটটা চড়ে মদিনায় যাও, মদিনায় যেয়ে আমাকে বুঝাই দেবা, আমি তখন তোমাকে দাম দিব। দেখেন, যিনি মুরব্বী হয় তার কত খেয়াল করতে হয়। যিনি মুরব্বী হয় তার আন্ডারে যারা আছে তাদের দিকে কি করতে হয়? খুব খেয়াল করতে হয়। উনি তো উট বুঝাই দিচ্ছেন, কিন্তু হুজুর তো ওই মুহূর্তে নিলেন না। তোমাকে পৌঁছো, মদিনায় পৌঁছে যাও, গন্তব্যস্থলে পৌঁছো। আল্লাহ, কত জ্ঞানী মানুষ ছিল। তো ওই সময় নবীজি জাবেরকে জিজ্ঞেস করলেন, জাবের তুমি কি বিবাহ শাদী করছো? নবীজি অনেককে জিজ্ঞাসা করতেন, আমরাও অনেক যুবককে জিজ্ঞাসা করি, যেহেতু নবীজি জিজ্ঞেস করতেন। এখন নবীজি নেই, এখন নবীজির জায়গায় আমরা আলেমরা, এই নবীজির ওই জিজ্ঞাসা এখন কে করবে? আলেমরা করবে। বিবাহ করছো? জি হুজুর, বিবাহ করছি। তো জিজ্ঞাসা করলেন, কুমারী বিবাহ করছো না বিধবা? তো জাবের বলেন, হুজুর বিধবা বিবাহ করছে। তো হুজুর পাল্টা প্রশ্ন করলেন, কুমারী করলেন না কেন? তোমার সাথে তো আনন্দ ফুর্তি করতো, তুমিও তার সাথে আনন্দ ফুর্তি করতে, এটা করলেন না কেন? হ্যাঁ, বিচারী বিধবা, তোমারে স্মরণ করবে না আগের স্বামীরে স্মরণ করবে? তো দুটার মধ্যে কম্পেয়ার করবে, আগেরটা ভালো ছিল, এটা ভালো। হুজুর জিজ্ঞেস করলেন, উনি বলেন বিধবা। বলেন বিধবা কেন বললাম, কুমারী করতে? তখন জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, উনি 9টা আমার বোন রেখে গেছেন, 9টা, তারা সব ছোট ছোট, এগুলো কিচ্ছু বোঝে শোনে না।
আর আমি যদি কুমারী আনি, এই 9টাও বোঝে না, 10 নম্বরে একটা আসছে এটাও বোঝে না। এই 10 পাগল মিলে কি করত? এই জন্য আমি একটা ঝানু মহিলা আছি যে সংসার করে অভ্যস্ত। হ্যাঁ, এদেরকে দেখাশোনা করে এদেরকে বড় করতে পারবে, এদেরকে পালতে পারবে। এই জন্য আমি একজন অভিজ্ঞতা সম্পন্ন মেয়েকে আনছি। ওনার এই যুক্তি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আরে তাহলে তো ঠিক করছো তুমি। ওই 9টা বোনকে পালার জন্য, হ্যাঁ, তাদের মাথা আশ্রয় দিতে হবে, তাদেরকে গোসল করাই দিতে হবে, কত কাজ। এই জন্য করছো, তাদের ঠিকই করছো তুমি। তার তো ঠিকই আছে, কুমারী দরকার নেই, এইটাই ঠিক আছে। এত কথার দ্বারা কি বুঝলেন আপনারা? হুজুরে গায়েব জানতেন তাই বুঝলেন? হ্যাঁ, হুজুরে গায়েব জানতেন, এতগুলো প্রশ্ন করার দরকার কি? আর জাবেরের ব্যাখ্যা দেওয়ার পরে বুঝতে পারলেন। এর আগ পর্যন্ত তিনি বুঝতেই পারলেন না বিধবা বিবাহ করছে কি করতে। খামাখা বোঝা গেল হুজুরের গায়েব জানতেন না। যারা বলে এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। যে বেশি ভক্তি দেখাইতেছে, ও ভক্তি দেখে আপনার খাদেম হবে, আপনার সঙ্গী হবে, সুযোগ মতো সব চুরি করে লয়ে যাবে। যাই হোক, হুজুর গায়েব জানতেন না। পথে কয়েকবার জিজ্ঞেস করলেন, যাবেন তুমি না কত দাম কইছো উঠে? যাবেন হুজুর 1 উকিয়া। এক উকিয়া হয় নাকি? এটা 2 উকিয়া হবে দাম। তো বুখারী শরীফে পাওয়া যায় 5 বার হুজুরে বাড়াইছেন, 5 বার বাড়াইছেন। বাড়ে উটের দাম নিয়ে গেছেন কোথায়? 5 উকিয়া। তো 40কে 5 দিয়ে গুণ করেন, 200 দিরহাম। দাম ঠিক করার পরে বাড়ানোর কি নিষেধ? দেখতেছেন লোকটা গরিব, এমনি দান করলে নিবে না। আপনাকে 5 টাকা দান করলাম, আপনি গরিব মানুষ, নেবে না। কিন্তু দাম বাড়াই দেন, 8 টাকা দাম ছিল, আপনি 10 টাকা দিয়ে কইলেন এই পুরাটা রেখে দেন, আপনার জন্য হাদিয়া, ফেরত দেওয়া লাগবে না, তো গুনাহ হবে। অথচ আপনি ওই হাদিসে পড়ে গেলেন। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে পরিশোধ করার সময় উত্তম। আমাদের টেন্ডেন্সি কি, আমাদের মনোভাব কি? নেওয়ার সময় বেশি করে কেমনে নেওয়া যায়, দেওয়ার সময় কম কেমনে দেওয়া যায়, এটা হলো আমাদের তরিকা। কিন্তু শরিয়াতের তরিকা, শরিয়াতের তরিকা উসুল করার সময় একটু কম নাও, আর পরিশোধ করার সময় একটু বেশি দাও। তারপর দেখো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি বরকত নাযিল হয়। যদি আল্লাহর বান্দারে একটু একটু বেশি দিচ্ছ, এটা আল্লাহর কাছে কড়াই ক্রান্তিতে জমা থাকতেছে। আল্লাহ তোমাকেও বেহিসাব দিবেন, বেহিসাব দিবেন। আপনি টিপে 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 দিবেন, একটা নোট বেশি গেল কিনা। একটা নোট বেশি গেলে কি গুনাহ কবিরা নাকি? হ্যাঁ, টিপে টিপে দিলেন, তো আল্লাহ আপনাকে কি দিবেন? টিপে টিপে দিবেন।
আর আপনি যদি একদম বেশি করে চান, আপনাকে মুক্ত হস্তে খরচ করতে হবে, আল্লাহ দিবেন। আপনি যেরকম করবেন আল্লাহ করবেন। তো বলতেছিলাম, এটা আসলে হুজুর একটা হেকমত করছিলেন জাবেরের উপরে এহসান করার জন্য, যেহেতু তার বাপ অনেক ঋণ রেখে গেছেন, আবার 9টা বোন রেখে গেছেন, এগুলো বিবাহ দিতে পয়সা কড়ি লাগবে না? তো এই জন্য হুজুর তাকে একটা এহসান, উপকার করতে চাইছিলেন। ডাইরেক্ট যদি জাবেরকে কিছু দেয়, তাহলে আরো বহুত লোক সিরিয়াল লাগাবে, হুজুর আমাদেরও খুব ঠেকা, আমাদেরও দেন, এত লম্বা কাতার হয়ে যাবে, সে হুজুর পারবে না দিয়ে। এই জন্য এটা একটা কেনা বেচার মতো একটা সুরত বানায়, ওই সুরতের মধ্যে দিয়ে জাবেরকে কিছু সাহায্য করলেন। এটা হেকমত ছিল। যাই হোক, তো এই ঘটনার মধ্যে কি জানা গেল, যে হুজুরে এই সফরে জিজ্ঞাসা করলেন, জাবের তুমি বিবাহ করছো কিনা? করছি হুজুর। কুমারী না বিধবা? বিধবা, তার আগের অভিজ্ঞতা আছে। তাহলে এখানেও দেখা দিতেছে জাবের যে বিবাহ করলেন, এই বিবাহের মজলিসে হুজুরকে দাওয়াত দেন নাই। কোথাও দেখতে গেছেন এটা সব দিক দিয়ে ওনার পছন্দ হয়েছে, বাস ওখানে বিবাহ পড়াই দিছে। আমাদের মতো এরকম না, বিবাহ একদিন, উঠাই যাওয়া আর একদিন, খালি ধাপে ধাপে খরচ আর অনুষ্ঠান। ইসলামে এত ঝামেলা নেই, বিবাহ হয়ে গেল মসজিদে, ওই সময় উঠাই দিল, শেষ, একদিনে শেষ। মেয়ের বাপের কোনো খরচ নেই, ছেলের কিছু খরচ আছে, অলিমা খাওয়াইতে হবে, তৌফিক অনুযায়ী স্ত্রীকে মোহর দিতে হবে, তৌফিক অনুযায়ী। মোহর বেশি করলে সেই সমাজে বিবাহ কঠিন হয়ে যায়। বিবাহ কঠিন মানেই জেনার দরজা খুলে। কোন সমাজে বিবাহ যদি কঠিন হয়, সেই সমাজে জিনা, ব্যভিচার ছড়াই পড়ে। কারণ আল্লাহ জন্মগত ভাবে একটা চাহিদা রাখছেন, এমন চাহিদা যে চাহিদা দিয়ে এই দুনিয়া আবাদ আছে, এমন একটা চাহিদা রাখছেন, ফালতু চাহিদা না, যে চাহিদার কারণে দুনিয়া কি আছে, আবাদ আছে। যে চাহিদা না থাকতো আর সবাই বিবাহকে ঝামেলা মনে করত, হ্যাঁ, তাহলে বুড়া লোকগুলো মরে গেলে দুনিয়া শেষ। তারা কেউ তো বিবাহ করেন, কারো সন্তান আদি হয় নাই, তাহলে এই জেনারেশন চলে গেলে তো দুনিয়াতে কে থাকতো? খালি এই খরগোশ বিড়াল এগুলো থাকতো, মানুষ আর থাকতো। মানুষ আছে তো এই চাহিদার কারণে। এই চাহিদা আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়া আবাদ রাখার জন্য, এবং এই চাহিদা পূরণ করার জন্য তিনি খুব সহজ পদ্ধতি দান করছেন, কোনো ঝামেলা নেই, সহজ পদ্ধতি। আমাদের সমাজে কত রকম শর্ত সারায়, মেয়ে পক্ষ শর্ত লাগায় কি কি অলংকার দিবেন, হার যে দিবেন এটা কত ক্যারিয়ার স্বর্ণ দিবেন, এবং তার ওয়েট কত, ওজন কত, এই সব নিয়ে বহস করে।
বহাস করতে করতে অনেক সময় বিবাহ ভেঙে দেয়, কিচ্ছু নেই। মেয়ের বাবার মনে চাইলে কিছু দিল, তাদের সাংসারিক লাগে, সাংসারিক কাজে লাগে, দিল। ছেলের বাপের মনে চায়, সেও দিল। যার মনে চায় তৌফিক অনুযায়ী দিবে। কিন্তু এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে সমালোচনা, এটা নিয়ে বহাস। এখন তো বিবাহ করতে গেলে একটা প্রদর্শনী ব্যাগ নিয়ে যেতে হয়। কি ব্যাগ? প্রদর্শনী ব্যাগ। সেই ব্যাগের উপরে এক রাত বহাস হয়, কোনটা ভালো হয়েছে, কোনটা ভালো হয় নাই, এগুলো বহাস হয়। ওটার দ্বারা ছেলের আকল বুদ্ধি, মাল সম্পত্তি কদ্দূর আছে, এগুলো অনুমান করা হয়। কেন প্রদর্শনী ব্যাগ নেওয়ার কি দরকার? প্রদর্শনী ব্যাগটা আপনার বাড়িতে রেখে দেন। আর মেয়ের বাপ মেয়েকে যে কাপড় পরায় রাখছে, এই কাপড়ে উঠাই নিয়ে আসেন। উঠে আনার পরে এখন আপনি আপনার গুলো পরান। এইগুলো নিয়ে সেইখানে শত শত মহিলাকে দেখাইতে হবে, দেখায় তারপরে মেরে পরাইতে হবে, আপনার কাপড়ে আনতে হবে। কোথায় পাইছে মানুষ? কোথায় পাইছে? হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম, তারা দুনিয়ার কুতুব, কুতুব গওস আবদাল শোনেন নাই? তিনি দুই মেয়েকে একসাথে বিয়ে দিলেন। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ এক জামাই, হযরত ইনামুল হাসান, ওই দুই জামাই তো তাবলীগের সেকেন্ড আর থার্ড মুরব্বী, একসাথে বিয়ে দিলেন। হঠাৎ ঘরে এসে বললেন, আমি তো মেয়েদের বিবাহ ঠিক করছি, তো বিকেলে বিবাহ পড়াই দিব। তো ওনার আহলিয়া আশ্চর্য হয়ে গেছে, আরে বিবাহ ঠিক করছে, আগে তো আমাদের করবে না, আমি দুজন জামা টামা সেলাই করবো, জামা টামা বানাই দিব, আগে তো বলবো না। তুমি এগুলো ল্যাংটা লাগছো, আমি তো জানি না এটা। তুমি আজকে পাজামা সেলাই করবা, এতদিন কি রাখছো? যা আছে এটা দেবী। আল্লাহ, এত সহজ রাখা হয়েছে, এত সহজ রাখা হয়েছে। দেওবন্দ মাদ্রাসা যিনি কায়েম করছেন, মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, তিনি মেয়ের জন্য একটা দিনদার ছেলে খুঁজতেছিলেন, মেয়ের জন্য। হঠাৎ একদিন জুমার মসজিদে ওনার একটা ছাত্র আসছে, আগে পড়ে গেছে ওনার কাছে। ওই ছাত্রটা দিনদারের উপরে উনি খুশি। তো দেখে ওই জুমার মসজিদ তাকে বললেন, আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? জি হুজুর, আমি রাজি আছি। আমাদের কত রকম উকিল বাপ, কত কিছু লাগে। সেই উকিল বাপ আবার থার্ড পার্সন উকিল বাপ জায়েজ আছে নাকি? থার্ড পার্সন উকিল বাপ, এই নামে কোন উকিল বাপ শরিয়াতে নেই। নিজের বাপ উকিল বাপ, নিজের ভাই সেই উকিল, তাকে বাপ বলাটা ভুল, উকিল। নিজের মামা, নিজের নানা, নিজের চাচা, এরা উকিল, যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব করবে। থার্ড পার্সন কেন লাগবে? মেয়ে তাকে বাপ মনে করে, বেপর্দা তার সামনে যায়, এটা বাপ, তো বাপের সাথে পর্দা কি?
ভণ্ডপীড়িরা যা করে, ভণ্ডপীড়িরা মহিলাদের কি বলে, আরে তোমরা তোমার মেয়ে, তোমাদের সাথে পর্দা কিসের, এই কয়ে এই মহিলা মুরিদ দিয়ে খেদমত নেয়। তারপর যা দুর্ঘটনা ঘটে তা তো ঘটে, সেগুলো বললে আমার মুখও নাফাক হয়ে যাবে, মসজিদও নাফাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ, এই ভণ্ডদের কাজ এই। যাই হোক, কোন থার্ড পার্সন উকিল বাপ হবে না। এখন তো বলতে বলতে অনেকটা ঠিক হয়েছে। এখন আমি যত বিয়ে পড়াই দেখা যায় প্রায় বিয়েতে মেয়ের বাপই কি হয়, উকিল হয়ে আসছে। সেই মেয়ের পক্ষ থেকে কি করে, প্রস্তাব করে আমার মেয়েকে তার পক্ষ থেকে উকিল হইয়া এত টাকা মোহরের আওয়াজে আপনার নিকটে বিবাহ দিলাম। মেয়ের বাপে বলছে এটা ঠিক, মেয়ের বাপ উকিল বাপ হবে। তো কাসেম নানতবী দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, ছেলে পাইছে, তারা বললেন, ছেলেটা রাজি হয়ে গেল। জুমার নামাজ হয়ে গেল, উনি ছেলেটাকে নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে ঘোষণা দিলেন, আমি জামাই লয়ে আসছি। কেউ কিছু জানে না, জামাই লয়ে আসছি। যা রেডিমেড তৈরি ছিল এই খাওয়াই টাওয়াই দিলেন, দিয়ে বোরকা পরায় মেয়েটাকে তাকে বুঝাই দিলেন, তুমি লয়ে যাবো। ছেলেকে দায়িত্ব দিলেন, বিয়ে হয়ে গেছে, মেয়ে তোমাকে বুঝাই দিলাম, তুমি আর লয়ে। দেখেন তো কত সহজ, কত সহজ। আর আমরা এটাকে কত কঠিন বানাইছি, কত এটা নিয়ে রাগারাগি, কত লোক মনক্ষুণ্ণ, কত লোক সম্পর্ক ছিন্ন করে। আমারে বললো না, আমি তার এই লাগি কত। আবার অলিমা খাইতে যাবেন, সেখানে ছোট্ট আবার একটা ই বানাই রাখছে, হ্যাঁ, একটা টেবিলের মতো বানাই রাখছে, ওখানে নাম লেখাইতে হবে, আমি এই দিলাম। কেউ চুড়ি দিচ্ছে, কেউ আংটি দিচ্ছে, কেউ হার দিচ্ছে। তার মানে দাওয়াতটাতে খাইয়া আসলেন, বিল দিয়ে খাইলেন। এ তো খ্রিস্টানদের দাওয়াত, এ তো কোনো মুসলমানদের দাওয়াত। মুসলমানদের দাওয়াত তো বিনিময় ছাড়া হয়, হাদিয়া দিতে হয়, দেন। এই অলিমার মজলিসে না, এটা পরে যখন আপনার তৌফিক হয় গোপনে দিবেন। হাদিয়ার নিয়ম হলো গোপনে দেওয়া, গোপনে দিয়ে দিবেন, শেষ। সারা বছর টাইম আছে, আজকে দিতে হবে। আজকে দেওয়ার অর্থই তো ঘটা করে দেওয়া, নিজের নাম কেনা। পরে তো এগুলো তেলাওয়াত করা হয়, এই লিস্ট কে কি দিছে, আবার কম্পেয়ার করা হয়, তার মেয়ের বিয়েতে আমি কি দিছিলাম, আমার মেয়ের বিয়েতে সেই পরিমাণ দিল কিনা, এগুলো মিলানো হয়। কি রে করা হয়, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবাহটাকে এমন করা হয়েছে। তো এই ব্যাপারে আরো কথা আছে, আজকে কিছু কথা বললাম। বিবাহ ইবাদত, বিবাহ সহজ, খুব সহজ। বিবাহ আমার নবীর তরিকা। তিনি বলেছেন, আমার এই তরিকা যে ত্যাগ করবে সে আমার উম্মত না। ইনশাল্লাহ বাকি কথা আরো পরে বলা হবে। খালি বিবাহ না, বিবাহের পরে আসবে সন্তানাদি হবে, তাদের হক কি? খালি বাপ হইলে হয়ে গেল? কয়জন বাপ জানে আমার ঘরে যে সন্তান আসতেছে, মেহমান আসতেছে, এদের ব্যাপারে আল্লাহ রসুল কি তালিম দিয়ে গেছেন? বাপ তো হইতে আছে, বাপের হক জানে, সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, শরিয়ত কি বলছে। আল্লাহ তৌফিক দিলে ধারাবাহিক এগুলো বলা হবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।